গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে কিন্তু 6টার সময় উঠে গেছি। আজকে একটু লেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাইরে কতটা রৌদ্র উঠে গেছে। আর এই কদিন কিন্তু মানে বৃষ্টি সমানে হয়েছিল, আর আজকে একটু রৌদ্র বেরিয়েছে, দেখতে পাচ্ছ আকাশটা কতটা সুন্দর। তো তারপরে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, একটু ঠান্ডা জল খেয়ে নিলাম। তারপর একটু খাবো ছাতুগোলা। আমি সকাল সকাল ছাতুগোলাই খাই সকালে উঠে। তো সেটার জন্য একটু গরম জল করব, হালকা উষ্ণ গরম জল। তো কে কে এখন রানিং করছো আর কি, অবশ্যই কমেন্ট করে জানাও। আমি আগে মানে আগে বলতে কিছুদিন আগেই করছিলাম, এখন বাট বন্ধ রেখেছি, তার কারণ বৃষ্টি হচ্ছিল কিছুদিন ধরে, তোমরা সবাই জানো। সেই জন্য আর যাওয়া হচ্ছে না। তো আর কিছুদিন পর থেকে যাব, একটু বৃষ্টিটা কমুক তারপর যাব। তো দেখতে পাচ্ছ আমি সব কিছু হয়ে গেছে, আমার ছাতুগুলো খেয়ে নিচ্ছি। এটা খাওয়ার পর আমি পড়তে বসবো। তো আজকের পড়াটা কিন্তু একটু অন্যরকম হবে, স্টাডিটা আজকে অন্যরকম করব, তার কারণ আজকে কিন্তু মানে চ্যাপ্টার ওয়াইজ কীভাবে আমি পড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি প্রথমে করব ম্যাথস আর জিকে। তো জিকের টাইমটা একটু বাড়াবো, তার কারণ সকাল টাইমটা করব আর দুপুরের টাইমটা একটু আমি জিকেটা করব। যেহেতু জিকে আগের দিন আমি দুপুরের যেই টাইমটা ছিল সেটা আমি মক টেস্ট নিয়েছিলাম। তো মক টেস্ট সপ্তাহে সপ্তাহে একটা করে মক টেস্ট হলে মাসে 4টে মক টেস্ট হয়। তো আমার মনে হয় সপ্তাহে একটা করে দেওয়াই ভালো। আর বাদ বাকি দিনগুলো একটু মানে পড়াটা কমপ্লিট করে রাখা ভালো। তো যাদের বেসিক ক্লিয়ার আছে তা আমি বলবো তারা চ্যাপ্টার ওয়াইজ করো, তাহলে দেখবে আর কোনো প্রবলেম হবে না, সামনে এক্সাম। তো তো আশা করি বেসিক সবার ক্লিয়ার আছে। তো আজকে আমি চক্রবৃদ্ধি সুদ যেটা আছে ম্যাথসের, ওটা আমি কমপ্লিট করব, মানে প্রতিদিন একটা একটা অধ্যায় আমি কমপ্লিট করছি। তো তোমরা চাইলে এটা করতে পারো আমার মতো, প্রতিদিন একটা একটা অধ্যায় ধরে সেই অধ্যায়টা পুরোটা ক্লিয়ার করা। যার যেই সাবজেক্ট প্রবলেম সেটা একটু বেশি সময় দেওয়া। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমার কিন্তু অঙ্কটা করা হয়ে গেছে। এখন চলে এসেছে জিকে, স্ট্যাটিক জিকে আজকে করব। স্ট্যাটিক জিকের মধ্যে আজকে মানে পুরস্কার যেটা আছে, পুরস্কার সম্মান, ওটা করব। আর কলা সংস্কৃতি চলচ্চিত্র, এইটা এই দুটো কমপ্লিট করব। মানে আমি বেছে বেছে নিয়েছি কোনটা কোনটা করব। এবার আজকে যদি এই দুটো কমপ্লিট করি, পরের দিন আরও দুটো করতে পারবো। এরকমভাবে প্রতিদিন করছি। তো তোমরা চাইলে এরকম চ্যাপ্টার ওয়াইজ করতে থাকো, তাহলে দেখবে পরীক্ষার আগে অনেকবার তোমাদের রিভাইজও হয়ে গেছে, একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে পুরো সিলেবাসটাই। আর একটা কথা বলবো তোমাদের, যে অনেকে আছো যে 10 ঘন্টা 12 ঘন্টা স্টাডি করছো কিন্তু কিছুই হচ্ছে না। তো আমি বলবো 10-12 ঘন্টা পড়ার কোনো দরকার নেই। তুমি যদি 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা যদি পড়ো, সেটা মন দিয়ে পড়ো। যেটা করবা চ্যাপ্টার ওয়াইজ সেটা ভালো করে মন দিয়ে করলে দেখবে অতটা টাইম লাগবে না। অতটা টাইম সকালে তুমি 4 ঘন্টা দাও, আর সন্ধ্যাবেলা 4 ঘন্টা দাও, আর দুপুরের দিকে 1 ঘন্টা দাও, এই তো 4 4 8 9 ঘন্টা হয়ে গেল এর মধ্যেই। তো আমি বলবো বেশি রাত জেগে, আমি দেখো একটা কথা বলি তোমাদেরকে, আমি কিন্তু বেশি রাত্রি জাগি না, আর আমি রাত্রে জাগতেও পারি না। মোটামুটি আমি 10টা পর্যন্ত পড়াশুনো করে তারপর খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ি 11টার মধ্যে। আর এইদিকে ভোরে আমি উঠতাম, যখন রানিংয়ে যেতাম তখন 4:30 উঠতাম, তখন ফ্রেশ হয়ে ব্রাশ করে তখন রানিংয়ে বেরিয়ে যেতাম। তো এই হলো আমার রুটিন। এখন মোটামুটি 5:30 6টার সময় উঠি। এখন হয়ে ঠিক গেছে আছে। সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যাবেলা পড়তে বসবো। এখন 6টা 6:30 মতো বাজে, 6:30ই বাজে এখন। তো এখন পড়তে বসবো। তো এখন কি কি করবো, রিজনিং আর ইংলিশটা করবো। তো প্রথম থেকে সকাল থেকে দেখলে যে সকালে আমি জিকে আর ম্যাথস করেছি, ওটা চ্যাপ্টার ওয়াইজ করেছি। ওটা করলে আমার মনে হচ্ছে ওটা সুবিধা হচ্ছে আমার। আর কার কেমন কীভাবে করছো অবশ্যই কমেন্ট করে জানাও। তার কারণ যাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে তারা যদি এরকম, পরীক্ষা তো আর বেশি দিন নেই, এরকম যদি চ্যাপ্টার ওয়াইজ করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, বেশি বেশি মক টেস্ট দিতে থাকো, তাহলে আমার মনে হয় যে অনেকটা প্রিপারেশান ফুলফিল হবে আর কি। তো যতটা দরকার আমাদের প্রিপারেশান পরীক্ষার জন্য, ততটা সাকসেসফুল হব। তো সেই জন্য আমি কিন্তু এখন পড়তে বসবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো রিজনিং কী কী কোন কোন অধ্যায়গুলো আমি ফুলফিল করব। আর হ্যাঁ, একটা কথা বলি, যখন যেই অধ্যায়টা করবে সেটা খুব ভালো করে মানে শেষ করবে। যদি কোনো জায়গায় দেখা যাচ্ছে রিজনিংয়ে কোনো অধ্যায় তোমার একটু দুর্বল, যেটা পাচ্ছ না, ওটা বেশি বেশি করে করো। তারপরে কোনো চ্যাপ্টার বা কোনো সাবজেক্ট তোমার একটু প্রবলেম হচ্ছে, যেটাতে তুমি উইক মানে দুর্বল, অনেকে আছে ম্যাথসে, অনেকে রিজনিং, অনেকে আছে ইংলিশে। তো আমি বলবো সেগুলো বেশি বেশি করে করো, একটু সময় দাও, তাহলে দেখবে ওটাতে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তো আমার একটু ম্যাথসে মেন সমস্যা, আমারও ম্যাথস সমস্যা। কার কার ম্যাথস সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাও। তো ওটা আমি একটু বেশি টাইম দিই, সকাল টাইমটা। তো এখন রিজনিং করব। তো চলো মানে দেখো আমি কি কি করি সেটাই খাটের অবস্থাটা দেখাবো কেমন, সব তোমাদেরকে। কিছু মানে অগোছালো করা আছে। তো আমি এখন এগুলো গোছাবো, তারপর দেন পড়তে বসবো।
সো আমার সমস্যাটা হচ্ছে যে ব্লাড রিলেশনটা একটু প্রবলেম হয়, তো ওটা এখন আমি চেষ্টা করব। তো ব্লাড রিলেশনে যত রকম কোশ্চেন হচ্ছে বা হয়, আমার কাছে একটা বই আছে সুবীর দাসের রিজনিং বই। তো ওইটা মানে যা সমস্ত রকম যে কোশ্চেনগুলো দেয় আসার মতো প্রিভিয়াস ইয়ার দিয়ে, এখন যে সমস্ত কোশ্চেনগুলো আছে সবগুলো আমি সলভ করব। আর তোমাদের রিজনিংয়ে কার কোন অধ্যায়ে সমস্যা মানে প্রবলেম একটু কম হয়, অবশ্যই একটু কমেন্ট করে জানাও। তোমরা কিসে কিসে দুর্বল, কোনটা বেশি পারো বা কোনটা কম হয় তোমাদের, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার কিন্তু ম্যাথস একটু প্রবলেম, বেশি বেশি মানে মেন প্রবলেম আমার ম্যাথসটাই এক নম্বর আর কি। আর সবগুলো মোটামুটি হয়ে যায়। তো ম্যাথসটা বুঝি, কিন্তু একটু প্র্যাকটিসের জন্য, ওই জন্য আমি একটু বেশি বেশি প্র্যাকটিস করছি, যাতে ভালোভাবে আরেকটু ভালোভাবে হয়। ঠিক আছে, তো তোমাদের প্রিপারেশান কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের মক টেস্টে কত নম্বর আসছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। তো এবারে কিন্তু আমি রিজনিংটা কমপ্লিট করে ফেলেছি, এবারে কিন্তু আমি ইংলিশটা ধরবো। ঠিক আছে, তো ইংলিশটা এরকম প্রায় 1.5-2 ঘন্টার মতো দেখবো। এখন প্রায় 1:30 বেজে গেছে, 10টা পর্যন্ত দেখবো, দেখি। ইংরেজির ক্ষেত্রেও আমি একই সেম টপিকই বলবো, যে কোন কোনগুলো পড়বে তুমি। প্রথমে একটা খাতার পৃষ্ঠায় কী কী টপিকগুলো পড়বে আজকের ডেট দিয়ে সেগুলো পরপর করে লিখে নাও, তারপর থেকে পরপর করে পড়া শুরু করো। এই যেমন আছে সেন্টেন্স, টেন্স, তারপরে আছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আরও বিভিন্ন রকম মডেলস, অক্সিলারি ভার্ব, বিভিন্ন রকম যা যা আছে, প্রিপোজিশন, বিভিন্ন রকম পরপরগুলো লিখে নাও। লিখে নেওয়ার পর তারপর তুমি পড়ো, দেখবা আর কোনো প্রবলেমই হবে না। তো আর কি বলবো, তোমাদের প্রিপারেশন কেমন ছিল অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।